পৃথিবীর বিভিন্ন স্থানে মাছেদের বিভিন্ন ধরনের প্রজাতি দেখতে পাওয়া যায়, যারা 1 ইঞ্চি থেকে শুরু করে 10 ফুট পর্যন্ত বড় হতে পারে। এই মাছেদেরকে মানুষ খাবার হিসেবে গ্রহণ করে থাকে। কিন্তু আপনি কি জানেন, কিছু মাছ এমনও হয় যাদেরকে ছোঁয়া মাত্রই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আপনি কি কখনো ইলেকট্রিক শক দিতে পারে এমন কোনো মাছকে দেখেছেন? হ্যাঁ, এই কথাটি বেশ আশ্চর্য, কিন্তু এটা অবশ্যই একটা রিয়েল ফ্যাক্ট, যেটা আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি। তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদের অনেক স্বাগত। আপনারা যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিন। সো লেটস স্টার্ট অ্যাবাউট ইলেকট্রিক ফিশ। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ইলেকট্রিক ফিশকে দেখার আগে চলুন এটা জেনে নেওয়ার চেষ্টা করি যে এই ইলেকট্রিক ফিশ আসলে কাদের বলা হয়। আসলে মাছেদের প্রজাতির মধ্যে এমন কিছু কিছু প্রজাতি থাকে যারা সাধারণ মাছেদের থেকে বেশ আলাদা হয়। নিজেদের শরীর থেকে ইলেকট্রিক প্রডিউস করার কারণে এদেরকে ইলেকট্রিক ফিশ বলা হয়ে থাকে। এই ধরনের মাছেদেরকে ইলেকট্রোজেনিকও বলা হয়ে থাকে। এদের বেশিরভাগ সাউথ আমেরিকা এবং আফ্রিকার সফট ওয়াটার রিজনস ও ওশিয়ানে দেখতে পাওয়া যায়। এছাড়াও কিছু কিছু মাছেদের ভেতর ইলেকট্রিক ফিল্ড ডিটেক্ট করার অ্যাবিলিটি থাকে, যার কারণে তাদেরকে ইলেকট্রো রিসেপটিভও বলা হয়ে থাকে। আসলে এই ধরনের মাছের ভেতরে কিছু স্পেশাল অর্গান দেখতে পাওয়া যায়, যার সাহায্যে এরা ইলেকট্রিসিটিকে ডিসচার্জ এবং রিসিভ করতে পারে। দ্য ইলেকট্রিক অর্গান ডিসচার্জ, ইওডি। যে অর্গানের সাহায্যে মাছেরা ইলেকট্রিক ফিল্ডকে ডিটেক্ট করতে পারে, সেই অর্গানটির একটা স্পেশাল স্ট্রাকচার থাকে, যেটাকে ইলেকট্রিক অর্গান বলা হয়ে থাকে, যেটা সমস্ত ইলেকট্রিক মাছেদের মধ্যেই দেখতে পাওয়া যায়। এই স্ট্রাকচারটি তাদের শরীরের আলাদা আলাদা স্থানে দেখতে পাওয়া যায়, যেটা তাদের মডিফাইড নার্ভ সেল বা মাসেল দ্বারা তৈরি হয়। আর বেশিরভাগ মাছেদের ক্ষেত্রে এই অর্গানটি তাদের লেজের অংশেই অবস্থান করে, যেটা বিপদের সময় বা কোনো শিকারের উপর আক্রমণ করার জন্য তারা ব্যবহার করে থাকে। তো চলুন এবার এটা জেনে নেওয়া যাক যে এই ইলেকট্রিক ফিশ তার এই অর্গানের ব্যবহার ঠিক কোন কাজের জন্য করে থাকে, আর এর ফলে তাদের কি লাভ হয়। আর যদি তাদের কাছে এই অ্যাবিলিটি না থাকতো, তাহলে তাদের কি অবস্থা হতো। আর এরকমই আরো অদ্ভুত অদ্ভুত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে এটাও জানাবো যে এমন কোন কোন মাছ আছে যাদের কাছে স্পেশাল ক্যাপাবিলিটি আছে। হান্টিং প্রে। পৃথিবীর সমস্ত ওয়াইল্ড ক্রিয়েচারদের খাবার গ্রহণের জন্য নিজেদেরকে স্ট্রাগল করতে হয়, সেটা জঙ্গলের রাজা সিংহই হোক অথবা অ্যানাকোন্ডা বা ক্রোকোডাইল। প্রত্যেকেই শিকার করার জন্য বিভিন্ন ধরনের হান্টিং স্কিলকে ডেভেলপ করে থাকে। ঠিক একইভাবে ইলেকট্রিক ফিশও তার স্পেশাল অ্যাবিলিটিকে শিকারের কাজে ব্যবহার করে। সেলফ ডিফেন্স। ওয়াইল্ড অ্যানিমালসের জন্য খাবার যতটা প্রয়োজনীয়, ততটাই প্রয়োজনীয় নিজেদের জীবনকে বাঁচানো। এমন অবস্থায় শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। একইভাবে মাছেদেরও জলের ভেতর শত্রুদের হাত থেকে বাঁচার জন্য সেলফ ডিফেন্সের প্রয়োজন হয়। আর এই কাজে ইলেকট্রিক ফিশদের এই অ্যাবিলিটি তাদেরকে অনেক বেশি সাহায্য করে। নিজেদের শত্রুকে পাওয়ারফুল ইলেকট্রিক শক দিয়ে বা তাদের উপস্থিতি অনুভব করে এরা নিজেদের প্রাণকে বাঁচিয়ে থাকে। ইলেকট্রো কমিউনিকেশন। এ সমস্ত ছাড়াও এই মাছেদের মধ্যে পাওয়া এই অ্যাবিলিটির মাধ্যমে তারা একে অপরের সঙ্গে কমিউনিকেট করে থাকে। ইলেকট্রিক ফিশ একে অন্যের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এবং নিজেদের শত্রুদের উপস্থিতি বোঝার জন্য বা তাদের সাথে কমিউনিকেট করার জন্য এই বিশেষ অ্যাবিলিটিকে ইউজ করে থাকে। ইলেকট্রো লোকেশন। এর সাথে সাথে নিজেদের লোকেশন জানার জন্য তাদের এই অ্যাবিলিটি তাদেরকে অনেক বেশি হেল্প করে থাকে। এই অ্যাবিলিটির সাহায্যে তারা তাদের এরিয়া এবং এরিয়ার আশেপাশে থাকা জিনিসের অবস্থান আন্দাজ করে তাদের বসবাসের এরিয়াকে খুব সহজেই চিনতে পারে। মানে ভগবান প্রত্যেকটি প্রাণীকেই কিছু স্পেশাল অ্যাবিলিটি প্রদান করে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেটাকে সকলেই পৃথিবীতে সার্ভাইভ করে বেঁচে থাকার জন্য ব্যবহার করে থাকে। এই মাছেদেরকেও নেচার এই বিশেষ অ্যাবিলিটি দিয়েছেন, যাতে তারাও তাদের লাইফকে সার্ভাইভ করে বেঁচে থাকতে পারে। তো চলুন এখন জেনে নেওয়া যাক যে এই ইলেকট্রিক ফিশের কোন কোন প্রজাতি আছে যারা ভীষণই ভয়ঙ্কর হওয়ার কারণে ডেড লিস্টের অন্তর্ভুক্ত। নাম্বার 1, ইলেকট্রিক ইল। সমুদ্রে এমন অনেক প্রজাতির ডেঞ্জারাস ক্রিয়েচার দেখতে পাওয়া যায়, যারা মানুষ ছাড়াও অন্যান্য ক্রিয়েচারদের জন্য প্রাণঘাতী হয়ে থাকে। কিন্তু সমুদ্রের গভীরে লুকিয়ে থাকার কারণে এই সমস্ত রহস্যগুলোকে জানা সকলের পক্ষে পসিবল নয়। এদের মধ্যে কিছু কিছু মাছ আছে যারা বিশাল আকৃতি হওয়ার সাথে সাথে
ডেডলি নেচারেরও হয়ে থাকে। মানে এদের সামনে যাওয়া আর মৃত্যুকে নিমন্ত্রণ করা দুটোই সেম বিষয়। এদের মধ্যেই একটি হলো ইলেকট্রিক ইল, যারা মাছেদেরই একটি প্রজাতি, যারা ইলেকট্রোফোরিস ইলেকট্রিক্যাল নামেও বিশেষভাবে পরিচিত, যাদেরকে সাধারণত অ্যামাজনের ফ্রেশ ওয়াটারে এবং সাউথ আমেরিকার স্পেসিফিক এরিয়াতে দেখতে পাওয়া যায়। এদের দৈর্ঘ্যের কথা উঠলে বলতে হয় যে এরা প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হয়। ইলেকট্রিক শক দিতে পারা এই ক্রিয়েচারের শরীরে প্রায় 3 জোড়া অ্যাবডোমিনাল অর্গানস থাকে। এই 3 জোড়া অ্যাবডোমিনাল অর্গানসকে মেইন অর্গানস, শক্স অর্গানস এবং হান্টার অর্গানসও বলা হয়ে থাকে। আর এই 3 জোড়া অর্গান থেকেই হাই ভোল্টের ইলেকট্রিসিটি জেনারেট হয়ে থাকে। আর এই অর্গানের ব্যবহার এরা হান্টিংয়ের জন্য করে থাকে। ইলেকট্রিক ইলের শরীরে থাকা এই অর্গান নার্ভাল সিস্টেমকে সিগন্যাল ট্রান্সমিট করে থাকে, যেখান থেকে অ্যাসিটাইলকোলিন নিঃসৃত হয়, যার ফলে তাদের শরীরে থাকা আয়ন চ্যানেল অ্যাক্টিভেট হয়ে ওঠে এবং সেখান থেকে সোডিয়াম আয়ন ফ্লো হতে থাকে। আর এই ফ্লো থেকেই ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। আর এই ইলেকট্রিসিটির কারণেই যে কোনো প্রাণী বা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই এদের কাছে গিয়ে ইলেকট্রিক শক পাওয়ার থেকে এদের থেকে দূরত্ব মেনটেন করে থাকাই অনেক বেশি শ্রেয়। নাম্বার 2, ইলেকট্রিক ক্যাটফিশ। ইলেকট্রিক ফিশের তালিকার অন্তর্ভুক্ত এই ফিশটি ম্যালাপটেরুরিডে ফ্যামিলি থেকে বিলং করে। এদেরকে সাধারণত আফ্রিকার ট্রপিক্যাল রিজন এবং নাইল রিভার্সে দেখতে পাওয়া যায়। এরা এক ধরনের কার্নিভোরাস ফিশ, মানে নিজেদের খাবারের জন্য শিকারের উপর ডিপেন্ডেবল হয়ে থাকে। আর এ ব্যাপারে এদের স্পেশাল অ্যাবিলিটি এদেরকে অনেক হেল্প করে থাকে। নিজেদের ওয়েল ডেভেলপ ইলেকট্রনিক অ্যাবিলিটির সাহায্যে এরা নিজেদের শিকারের উপর আক্রমণ করে এবং বিভিন্ন ধরনের অন্য প্রজাতির মাছ, লার্ভা এবং ইনভার্টিব্রেটদেরকে শিকার করে খাবার হিসেবে গ্রহণ করে। আপনি জেনে অবাক হবেন যে এই প্রজাতির মাছ 350 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। ডেঞ্জারাস হওয়ার পাশাপাশি এই ক্রিয়েচার অনেক কাজেরও বটে। এমনটা মনে করা হয় যে নীল নদের এই স্মলেস্ট প্রজাতির ক্যাটফিশের ইলেকট্রিক শককে প্রাচীন মিশরীয় মানুষেরা আর্থাইটিসের চিকিৎসার জন্য ব্যবহার করত। নাম্বার 3, স্ট্রালেট স্ট্রাজিয়ন। এই প্রজাতির মাছেদেরকে লবণাক্ত জলেই বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু ব্রিডিং এর সময় এরা মিষ্টি জলের এরিয়ার দিকে চলে আসে। ইলেকট্রিক অ্যাবিলিটি সম্পন্ন মাছেদের প্রজাতির ভেতর এই মাছটিও অন্তর্ভুক্ত। নাম্বার 4, নর্থার্ন স্ট্যারগেজার। এই নর্থার্ন স্ট্যারগেজারও একটি ডেডলি ইলেকট্রিসিটি জেনারেটিং ফিশ। এদেরকে অ্যাস্ট্রোস্কোপাস কিউটিডিস নামেও ডাকা হয়। এদেরকে সাধারণত ইউনাইটেড স্টেটের আটলান্টিক সোর্স, নিউ ইয়র্ক এবং নর্থ ক্যারোলিনাতে দেখতে পাওয়া যায়, যারা জলের অনেক গভীরে বসবাস করে। এরা নিজেদের শরীরকে বালির নিচে লুকিয়ে রাখে এবং মুখ বালির বাইরে উপরের দিকে হা করে রাখে, যাতে সহজেই শিকারের ওপর অ্যাটাক করতে পারে। এরা জলের তলদেশে বালির নিচে লুকিয়ে থেকে ছোট ছোট মাছেদেরকে শিকারে পরিণত করে। ইন্টারেস্টিং বিষয় হলো এই প্রজাতির মাছও ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে, কিন্তু সেটা অন্যান্য ইলেকট্রিক ফিশেদের তুলনায় বেশ উইক। এরা প্রায় 50 ভোল্টের ইলেকট্রিক শক জেনারেট করতে পারে, আর এই ইলেকট্রিক শকের মাধ্যমে সেলফ ডিফেন্সও করে থাকে। এরা দেখতে বেশ অদ্ভুত। এদের ব্রাউন কালারের বডির ওপর স্পট দেখতে পাওয়া যায়, যেটা এদেরকে কোস্টাল এরিয়াতে ক্যামোফ্লেজ করতে সাহায্য করে। এরা নিজেদের শিকারকে খুবই অদ্ভুতভাবে ক্যাচ করতে পারে। যদিও এরা আকারে খুবই ছোট হয়, কিন্তু কখনো কখনো 8 থেকে 20 ইঞ্চি পর্যন্তও লম্বা হয়ে থাকে। মানে মিডিয়াম সাইজের এই মাছটি বেশ পয়জনাস এবং ভয়ঙ্কর হয়ে থাকে, কিন্তু এরা মানুষের জন্য অনেক বেশি বিপজ্জনক। নাম্বার 5, ইলেকট্রিক রেজ। এটি মাছেদের প্রজাতির ভেতর সবথেকে স্ট্রংগেস্ট ক্রিয়েচার, যেটা আপনাকে কোনো রকম টাচ না করেই স্টিং করতে পারে। এই মেরিন ক্রিয়েচারকে কার্ডলেজিনাস ফিশও বলা হয়ে থাকে, যাদেরকে সমুদ্রের প্রায় 3000 ফুট নিচে দেখতে পাওয়া যায়। এরা প্রায় 20 থেকে 50 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে, যেটা এদের বেঁচে থাকার জন্য একটি অদ্ভুত সার্ভাইভাল টেকনিক। আসলে এদের কোশিকাতেই ইলেকট্রিসিটি জেনারেট হয়ে থাকে, যেটাকে ইলেকট্রোলাইটও বলা হয়। এই প্রসেসটি ভীষণ অদ্ভুত। যেভাবে ব্যাটারি সেল কাজ করে থাকে, ঠিক সেভাবেই এদের বডিতে থাকা সেলও ইলেকট্রোলাইট অ্যারেঞ্জ করে ইলেকট্রিসিটি প্রডিউস করে থাকে। এমনটা মনে করা হয় যে এই ইলেকট্রিক রের ব্যবহার সার্জারি এবং চাইল্ড বার্থ পেইন রিলিফের জন্য ব্যবহার করা হতো।
আবার রোমের মানুষ মাথা যন্ত্রণা এবং আর্থাইটিসের জন্যও এই ইলেকট্রিক রেকে ব্যবহার করত। নাম্বার 6, প্যাসিফিক ল্যাম্প্রে। প্যাসিফিক ল্যাম্প্রে একটি প্রিমিটিভ ক্রিয়েচার যাদের মুখ প্রায় ইলের মতোই হয়ে থাকে। এরাও নোনা জলে থাকতে পছন্দ করে, কিন্তু ব্রিডিংয়ের টাইমে এরা মাইগ্রেট করে। এই প্রজাতির ক্রিয়েচারকে এশিয়ান লিভিং ভার্টিব্রেট বলেও মনে করা হয়, যাদের কাছে ইলেকট্রিক রিসেপটিভ সিস্টেম থাকে। নাম্বার 7, ব্ল্যাক গোস্ট নাইফ। অ্যামাজন বেসিন এবং সাউথ আমেরিকার ট্রপিক্যাল ওয়াটার এরিয়াতে দেখতে পাওয়া এই ফিশটি ইলেকট্রিক ফিশের একটি প্রজাতি, যারা আকারে প্রায় 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। যদিও এরা অন্যান্য ইলেকট্রিক ফিশের তুলনায় ইলেকট্রিসিটি প্রডিউস করার ক্ষেত্রে বেশ উইক, কারণ এদের কাছে সিঙ্গেল ইলেকট্রিসিটি প্রডিউসকারী অর্গান আছে। সাধারণত ইনসেক্ট এবং লার্ভাকে সার্চ করার জন্য এরা ইলেকট্রিক সেন্সিটিভ ক্যাপাসিটিকে ইউজ করে থাকে। এটা শুনে অবাক হওয়াটা স্বাভাবিক যে এই ফিশ এমনটা কিভাবে করে। আসলে এই ফিশটি ইলেকট্রিসিটি ডিসচার্জ করার বদলে ইলেকট্রন ডিসচার্জ করে। এই প্রসেসে ইলেকট্রিক রিসেপ্টর ব্যবহার করে এরা তাদের শিকারের লোকেশন খুঁজে বার করে। নাম্বার 8, স্যান্ডবার শার্ক। মাছের প্রজাতির ভেতর এটি একটি অ্যামেজিং ক্রিয়েচার, যার কাছে ইলেকট্রোরিসেপ্টর অ্যাবিলিটি আছে। এই অ্যাবিলিটির সাহায্যে এরা ইলেকট্রিক ফিল্ডকে ডিটেক্ট করতে পারে। শুধু এতটাই নয়, বরং এরা প্রায় 3 ফুট দূর থেকেও তাদের শিকারের উপস্থিতিকে অনুভব করতে পারে। আসলে এদের মাথার আশেপাশে হান্ড্রেডস অফ স্পেশালাইজড পোর্টস দেখতে পাওয়া যায়, যার সাহায্যে এদের সেন্সর সিস্টেম কাজ করে থাকে। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করুন।